আল্লাহকে যে পাইতে চায়, আজ তোকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আজ তোকে ভালোবেসে। আল্লাহ সম্মানিত মুসলিম মিল্লাত, আজকে পবিত্র জমা মাহফিল ভাইরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যার বিশেষ অনুকম্পায়, দয়ায়, রহমতে আজকে পবিত্র জমায় একনিষ্ঠভাবে একমাত্র সবে মাত্র কেবলমাত্র খাস করে তাঁর গোলামি করবার জন্য উপস্থিত হতে পেরেছি। আজকের এই সোনালী পরিবেশ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ তাসবিহ মানবতার মহত্ববোধী, a human being, a idol man, a godly man, a great prophet, নবীগুলো পুরো শিরোমণি আখেরি জামানা শ্রেষ্ঠ মহামান, সৃষ্টিগুলোর সেতু বন্ধনকারী হাবিবুল জাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ তাসলিম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাইরা পবিত্র কালাম থেকে সূরাতুল বাকারা, এটি কোরআনুল কারীমের সর্ববৃহৎ একটি সূরা। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 286টি আয়াত দিয়েছেন, 40টি রুকু দিয়েছেন, প্রায় 2.5 পারা সম্বলিত একটি সূরা। সম্পূর্ণ সূরাটি ধারাবাহিকভাবে মদিনায় অবতীর্ণ করা হয়। এই সূরাটির নাম আল বাকারা। কারণ সম্বন্ধে এই সূরার ভিতরে একটা আলোচনা করা হয়েছে, বনী ইসরাঈলের একটা লোককে নিয়ে কেন্দ্র করে এই জন্য এর নামকরণ করা হয়েছে। এর মানে এই নয় যে এখানে গাভীর উপরে রচনা লেখা হয়েছে, গাভীর 4টি মাঠ আছে, 2টি কান আছে, লম্বা একটা লেজ আছে, নিজে নিজে উচ্চ একটা মজবুত চুল আছে, 2টি শিং আছে, তার বডিটা নরম পশম দিয়ে কভারেজ করা আছে, তার যদি দীর্ঘ পড়ে থাকে এ থেকে সার হিসেবে জমিতে উর্বরতা শক্তি বৃদ্ধি করবার জন্য প্রয়োগ করা হয়, তার থেকে কিছু বস্তু খেয়ে আমরা শক্তি অর্জন করি। এইগুলি যে একটা ব্যাখ্যা দিয়েছেন তা অনেক কিছু ব্যাখ্যার মধ্যে এর ভিতরে এই 286 আয়াতের মধ্যে থেকে আমি 61 নম্বর, এই সূরাটার 61 নম্বর আয়াত থেকে নিয়ে 62 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। তারপরেই কোরআনুল কারীমের আরো একটি সূরা সূরাতুল আনফাল, প্রারম্ভিক কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। সম্মানিত দিনী ভাইরা, বাংলাদেশের এই প্রেক্ষাপট আপনারা ইতিমধ্যে জেনেছেন। হঠাৎ করে আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহে জালিমকে আমরা বিদায় দিই, মুসলমানদেরকে ভরসা করে দিয়েছেন। কোরআনের কথাগুলো সুন্দর করে তুলে ধরবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুনিসৃত বাণীগুলো মানুষের দায়ে দায়ে তুলে ধরে মানুষকে সমাজবদ্ধ জীবন থেকে, আবদ্ধ জীবন থেকে সুশৃঙ্খলভাবে করে দেওয়ার যে পরিবেশ আবার 5ই আগস্ট যে আল্লাহ আমাদেরকে উপহার দিলেন, এই ভিত্তিতেই এই আলোচনাগুলো আজকে এসে যাবে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন বদরের গনিমত মাল নিয়ে, গনিমতের মাল নিয়ে সাহাবীদের ভিতরে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। এই গনিমতের মাল ঘোড়াদেরকে দেবে না। কাকে দেবে না? ঘোড়া মানুষদেরকে দেবে না, যারা যুদ্ধে এসে অংশগ্রহণ করছে
শক্তি প্রয়োগ করে বেঈমান কাফের নাদামদেরকে দুনিয়া থেকে সমানে উৎখাত করার চেষ্টা করেছিলেন। সেই জিনিসগুলোকে সামনে রেখে একটি সূরা অবতীর্ণ করে দিলেন আল্লাহ, সূরাতুল আনফাল। এই 5 আগস্ট যেটা ঘটে গেল, এটি কেন্দ্র করে জমিন খোঁড়ার জন্য তাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় কোন পেতে মুসলমানদেরকে কিন্তু কষ্ট দিচ্ছে। এদিকে সাবধান, সারাদিন নামাজ পড়ে সারাদিন মাথা চোবায়ে কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত আল্লাহ এবং রাসূলের আনুগত্য মানুষের মধ্যে না আসবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি আমার মধ্যে না আসে, সারা জীবন নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে কোনো কাজ হবে না। আনুগত্য একমাত্র আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলেরই হবে। নাকি আনুগত্য কার হবে? আল্লাহ এবং তার রাসূলেরই হবে। তাই যদি না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে দিয়ে দিয়েছে, আলোচনা করে জানিয়ে দিয়েছে গোটা বিশ্ববাসী এই পৃথিবীতে যদি আমার আলোচনা না হয়, আমার রাসূলের আলোচনা না হয়, আমার আনুগত্য না হয়, নবীজির আনুগত্য না হয়, তাহলে তোমরা এই দুনিয়া ছেড়ে তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর তোমার জমিন যদি থাকে তাহলে তোমরা সেখানে বের হয়ে চলে যাও। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইশতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ জানাবেন, এই জমিনে আমার আনুগত্য যদি তোমরা না করো, নবীজির অনুসরণ যদি তোমাদের জীবন দশায় না আসে, তাহলে আমার জমিনে তোমাদের থাকার অধিকার নাই। চলে যাও, বাংলাদেশে চলে যাও, ইন্ডিয়াতে যদি যাও, সেখানে দেখবে আমার নিদর্শনের অভাব নেই। ওখানে যদি আমার নিদর্শন থাকে, আমার জমি জায়গা হয়, তাহলে ইন্ডিয়াও ছেড়ে দাও, নেপালে চলে যাও। নেপালে খবর সেইখানে আমার রহমতের শেষ নাই, দয়ার শেষ নাই। এমনি করে করে গোটা বিশ্বের যে সেক্টরে তোমরা যাও না কেন, সকল সেক্টরে তোমার রবের দয়ায় দেখতে পাবে। সুতরাং তোমার রবের দয়া ছাড়া তো তোমার বাঁচার কোনো অভাব নেই, তোমার বাঁচার কোনো শক্তি নেই, তুমি বাঁচতেই পারবে না। সুতরাং তোমার সেই রবের জন্য আনুগত্যটা হওয়া উচিত, তোমার রাসূলের জন্যই আনুগত্যটা হওয়া উচিত। সম্মানিত দিদি ভাইরা, আজকে আমরা যে বাংলাদেশে দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করলাম, আমাদের উদ্দেশ্যে সূরা আনফালে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আল্লাহ বলেছেন, এই গনিমতের মাল নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, যে আব্দুল্লাহ মেলা খাইছে, সংসারটা আমাদের, ধর্মকর্মরা ওই প্রিন্সিপালদেরকে ধরতেছে, মাদ্রাসার সুপারদেরকে ধরতেছে, প্রধানদের কাছে টেলিফোন করতেছে, রহমতপূর্ণ আমাদের আসতেছে। এগুলো ইতিমধ্যেই আপনাদের দোয়া ফজরে একমাত্র এই ফয়সালাগুলো জামাত ইসলামী করতেছে। এগুলো জায়গাতে যে এই শোনা এই সরকার জামাত ইসলামী কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা গ্রহণ করে যাচ্ছে। সম্মানিত দিনী ভাইরা, এরকম যখন ইসলামের শুরুতেই খবর দেখা দিল গনিমতের মাল মুসলমানদেরকে দেবে না, ওরা মানুষেরা ভাগ পাবে না, কারণ তারা অংশগ্রহণ করেনি। এটা যুবকদের ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণাটাকে অনুৎপাদন করে দেওয়ার জন্য, সারা জীবনের জন্য বিদায় করে দেওয়ার জন্য মুসলমানদেরকে তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর হুকুমকে শক্ত করে ধারণ করবার জন্য সূরা আনফাল নাযিল করে সতর্ক করে দিলেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী, এই গনিমতের মাল সম্বন্ধে এই জিহাদের ময়দানে মুসলমানরা সাহাবায়ে কিরামরা লোকেরা আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি বলে দেন এই গনিমতের মাল করে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু
বিল্লাহি ওয়া রাসূলিহি। হে নবী, দুনিয়াবাসীদেরকে আপনি জানিয়ে দেন সেটা হলো গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। গনিমতের মাল কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের জন্য। ইসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল। তোমরা যদি মুমিন হও ফাত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। তোমরা যদি নামাজি হও ফাত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। তোমরা যদি যাকাতি হও ফাত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। তোমরা যদি হাজী হও, হজ যদি করে থাকো ফাত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। আর কি করো? ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পর ভিতরে যে দ্বন্দ্ব যে কলহ তোমরা শুরু করে দিয়েছো, এটা যদি ইসলামের শুরুতেই এরকম হয়ে যায় তাহলে ইসলাম আরো বাড়ি দিতে পারবে না, ইসলামের আরো ডুবে যাবে। বর্তমানে বাংলাদেশে যা শুরু হয়ে গেছে, একটু ভাবেন, চিন্তা করেন, গবেষণা করেন, একটু ভালো করেন। যা শুরু হয়ে গেছে, এটা যদি আর একটা দল, ভিন্ন একটা দল, ভিন্ন আঙ্গিকে তাদের সমাজটাকে, মেধাকে পরিচালনা করে, তাহলে এটা বেশি দিন টিকবে না। কথাটা এটাও বেশি দিন টিকবে না। কারণ একদম স্বৈরাচার হলে তুমি স্বৈরাচার হতে পারবে না। তুমি মুমিন, তোমার দল আল্লাহ এবং রাসূলের। তোমার দল কি? তুমি না নামাজি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীলতা বেয়ামনা থেকে মানুষদেরকে ঘোরায় নেয়। কথা ঠিক না ঠিক? নামাজও পড়েই সুদ গাইতেছি, নামাজ পড়েই মিটিং মিছিল করে কারো কাছে ফোন দিয়া ৫,০০০ টাকা লাভ করা যায় নাকি? এই টাকা যদি আপনি খান, আপনার অন্তরের ভিতরে, আপনার ফ্যাক্টরির ভিতরে এমন একটা টিমার আপনারা ইন্ডিয়া দিবেন যে যার প্রতিদিন ৫ বার ইন্ডিয়াতে যাতায়াত করলে আরো ১০ বিঘা জমি চলে যেতে পারে। পারে না? পারে না? পারে না? করতে পারে, করতে পারেন। হকের উপরে থাকবেন সব সময়। মরণটা যেন হকের উপরে হয়, মরণটা যেন ইসলামের উপরে হয়। ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে থাকে। কিছু ইসলাম মানে কিছু মানি না, এটা হতে পারে না। আচ্ছা, তুমি বিদুন নাকি বাস, এটি কিতাবি অর্থাৎ শুরু নাকি বাস, এরকম মুসলমানদের নেচার হয়। এটা মুনাফিকদের নেচার, এটা কাফিরদের নেচার, এটা মুশরিকদের নেচার। পরস্পরের ভিতরে যে দ্বন্দ্ব আছে এটা মিটিয়ে নাও। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি আল্লাহ হয়ে থাকো, তোমাদের বিশ্বাস যদি পরকালের উপর হয়ে থাকে, আর তোমাদের চাওয়া পাওয়াটা যদি জান্নাত হয়ে থাকে, তাহলে ওয়াসলিহু যাতা বাইনাকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের আনুগত্যটা আল্লাহ এবং রাসূলের উপরে হবে। সম্মানিত দিনী ভাইরা, নবীদের উপরে আনুগত্য না করলে আল্লাহ বেজার হয়ে যায়। কে বেজার হন? কথা বলুন কে? আল্লাহ বেজার হয়ে যান। তারা তো উদাহরণ দিতে পারে সূরা বাকারা থেকে। বেসারটা জায়েজ, বেসারটা কি আছে? লাসানুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আতাআত মা হাওলাহু ওয়া'আদাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন। বেসারটা কোরআনে জায়েজ বলেছেন। সম্মানিত দিনী ভাইরা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে না, মানে না, আল্লাহ বেজার হয়ে যান। একটা উদাহরণ দিতে পারি। বানি ইসরাঈলের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দুই ধরনের খাবার জান্নাত থেকে জমিনের উপরে পড়তো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কার উপরে? বানি ইসরাঈলের উপরে। আর বানি ইসরাঈলের তখনের নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। এই মুসা কি বানি ইসরাঈলের নবী ছিলেন?
সম্মানিত দিনী ভাইরা, এরা মুসার কাছে যে বলতেছে, মুসা রে, আপনার সালোয়াতে দু ধরনের খাবার আল্লাহর তরফ থেকে আমাদেরকে দেওয়া হতো। লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন। ও মুসা, একই ধরনের খাদ্য দিয়ে আমরা ধৈর্য ধারণ করতে পারবো না। অথচ সকালবেলা সারা রাত আরামের ঘুম পাড়ার পর ওয়াজালনা নাওমাকুম সুবাতা, আরাম করে ঘুম পাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সারা রাত আরাম করে ঘুম পাড়ার পর সকালবেলা অর্থাৎ সারা রাতে যে শিশির পড়ে বাতাসের উপরে, এই শিশিরের মতো খাবার করে থাকতো। সকালে তো তিনি ভাইরা পান্না এক ধরনের বটের পাখির গোস্ত আর সালোয়া এক ধরনের বিরানি জান্নাতে ভাগ করা হতো। ওয়াসালনা আলাইকুম মান্না ওয়াস সালোয়া, তিনি তোমাদের জন্য মান্না এবং সালোয়া পাঠিয়েছেন, খাওয়ার ব্যবস্থা করেছিলেন। এই খাবারগুলো তোমাদের ভালো লাগলো না? নবীর কাছে যে বলছে وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَكِسَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَىٰ بِالَّذِي هُوَ خَيْرٌ اهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُم مَّا سَأَلْتُمْ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। তোমরা যখন মুসা নবীকে গিয়ে বললে, মুসা রে, একই ধরনের খাদ্য দিয়ে আমরা ধৈর্য ধারণ করতে পারবো না, তুমি তোমার রবের কাছে দোয়া করো, ফরিয়াদ করো, নোটিশ দাও, দরখাস্ত করো। কি দরখাস্ত করবা? তোমার রবকে বলো তিনি যেন আমাদের জন্য রসুন দেন, আদা দেন, পেঁয়াজ দেন, ডাল দেন, এই ধরনের খাবার আমাদেরকে দিয়ে দেন। নবী মুসা কালিমুল্লাহর কাছে এই কথাগুলো যখন তুলে ধরলেন, মুসা কালিমুল্লাহ বললেন, তোমরা কি আল্লাহর নিকট থেকে উৎকৃষ্ট দামি দামি খাবার বাদ দিয়া নিকৃষ্ট খাবার তোমরা রবের কাছে দাবি করতেছ? আমরা তাই দেব, ওটাই দেব, দাও। আল্লাহ বললেন যে তোমরা ভালো খাবার চাই না, মুসলিম এই জাতি কোরআনের, এই নবী কোরআনের মিশরের রাজ্যে ওই বিশাল বিশাল ভূখণ্ড পড়ে আছে, সেখানে তাদেরকে পাঠিয়ে দাও। ওদেরকে ওখানে পাঠিয়ে দেওয়া হলো। দিদি ভাইরা বলেন তো, তখন কি আর কোনো খাবার ছিল নাকি? তারা তো প্রথমে চাইলো আদা দাও, রসুন দাও, পেঁয়াজ দাও, ডাল দাও, সব দাও, গম দাও, কত উৎপাদন হওয়া লাগবে, 1 মাস দেরি রাখবে না, রাখবে না। আল্লাহর তরফ থেকে গজব নেমে আসলো, তাদেরকে দরিদ্রতা পেয়ে আসলো, তারা একেবারে কত দরিদ্র হয়ে গেল। যেমন বাংলাদেশে এই ফাঁসি সরকার, জালিম সরকার ভালো ভালো মানুষের উপরে ধরে নিয়ে গিয়ে আয়না করে এটিয়ে ছোট খাবার গুলো দিত, তারা খেয়ে দিয়ে যে উচ্ছিষ্ট অংশগুলো থাকতো, মনে করেন একটা বড় রস খেতে খেতে কিছু অংশ বেঁচে গেছে, এই কিছু খাবার গুলো জামাত ইসলামের লোকদেরকে, শিশুদের ছেলেদেরকে খাওয়াতো। এখন প্রাণ করতো রোমহর্ষকর কাহিনী। দিদি ভাইরা তারা আজকে বলতেছে, আমার দিনের ভাইরা বলতেছে, তারা তাদের নিজেদের ডিমান্ডে না হলো এই হাতের আঙ্গুলগুলো, এই কাঠখোদাগুলো চিন্তা দিয়ে ধরে ধরে উপরে ফেলেছে। এদের কি দোষ ছিল দিদি ভাইরা? এদের তো তেমন কোনো দোষ ছিল না। এদের একটা দোষ ছিল, সেটা হলো আল্লাহ পাক সূরা হুজুরের ভিতরে জানায় দিলেন, ওয়ালা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
এদের কোনো দোষ ছিল না, এদের কোনো ত্রুটি ছিল না, এদের একটাই দোষ ছিল যে তারা আল্লাহর কথা বলতেন আর রাসূলের কথা বলতেন। দল করতেন কার? আল্লাহর। দল করতেন কার? রাসূলদের। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير। এই সমস্ত দিনী ভাইরা নবীদের ভিতরে কোনো ক্লাসিফিকেশন করেন নাই, পার্থক্য করেন নাই, দ্বিধা চিত্তে সরল ভাবে তারা নবীদের উপরে ঈমান এনেছিলেন। কথা ঠিক কিনা? এই ঈমান আনবার কারণে, আল্লাহর উপর বিশ্বাস আনবার কারণে এই সমস্ত দিনী ভাইদের প্রতি যে স্টিমুলার জানানো হয়েছে ভাষায় কল্পনা করা যাবে না। আপনি চা খাচ্ছেন, স্টলে চা খাচ্ছেন, বন্ধু বান্ধব নিয়ে বসে ইসলামের কিছু কথা বলছেন, হঠাৎ করে সাদা কাপড় পরে বলছে তোমাকে উঠো দুটো কথা বলে দিকে, আপনি যে হয়েছিল আপনার সাথে কিছু কথা আছে। এরকম করতে করতে বাঘ যেমন হরিণকে শিকার করে, এই ফাঁসি সরকার, জামিন সরকার ঠিক এমনি করে মুমিনদেরকে শিকার করেছে। কথা ঠিক যাবে ঠিক? বাঘ যেমন হরিণকে শিকার করেছে, এদেশের সরকার এবং শিকার করছে। চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে? অজানা দেশে। আয়নার ঘর, যেখানে আলো নেই, যেখানে বাতাস নেই, টয়লেটে ঢোকার কারো কারো টয়লেটে তো 2-4 মিনিট দেরি হয়, সময় বেঁধে দেয়। এই জালিমরা সময় বেঁধে দেয় তোমার 2 মিনিট সময়। এই 2 মিনিটে যদি টয়লেট ভালোভাবে না হয় তাহলে 3 মিনিটের কাল থেকে তাকে টর্চারিং করা হয়। তুমি কি আল্লাহকে ভয় করো না? তোমাকে কি আল্লাহর কাছে যাওয়া লাগবে না? না লাগবে না? কথা বলতে লাগবে না? লাগবে না? লাগবে। আল্লাহ তাদের উপরে কত কমিয়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রব ঘোষণা দিলেন, যা ওদেরকে মিশরে নামিয়ে দাও, মিশরে চলে গেল। ওদেরকে দরিদ্রতাতে বসত, এমন কঠিন ভাবে বাসত, তাদের খাবার নেই, ওদের হাড্ডি পর্যন্ত বের হয়ে গেছে। সম্মানিত দিনী ভাইরা, আজকে কয়েকদিনের ভিতরে যাদেরকে রিমান্ড নেওয়া হয়েছে, সম্মানিত ভাইরা, তাদের পক্ষে কোনো উকিল ওকালতি করতে চাচ্ছে না। তুলিবা আলাইহিম সিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। ঠিক না বেঠি? বলুন, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ। সেই জামানায় তারা অন্যায় করে নবীদেরকে হত্যা করেছিল। বর্তমান প্রেক্ষাপটে নবীদের ওয়ারিশ কারা? বলুন তো কারা? কথা বলুন কারা? ওয়ারিশ মানে বুঝেন কি? বুঝেন ওয়ারিশ? আমার বাবা একটা সোর্স যদি থাকে তাহলে আমরা 4 ভাই হইলে কয়টা ভাগ হবে? সোর্সে চারটা ভাগ হবে, কারণ আমি ওয়ারিশ। আমি কি? আমি ওয়ারিশ। এই আলেমেরা জেল খাটলো, এরা নবী ওয়ারিশ। মার খাবে, দাম ভাঙবে, এরা নবী ওয়ারিশ। উহুদের ময়দানে বিশ্ব নবী হাবিবি তুজাহান জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। ঠিক না ঠিক? সম্মানিত দিদি ভাইরা, এরা নবীদেরকে অন্যায় ভাবে হত্যা করেছিল, আল্লাহর নিদর্শনকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। এই কারণে তাদের উপরে গজব নেমে গেছে। সম্মানিত দিদি ভাইরা, আপনারা নিজেরাই বলবেন যে আলেমেরা নবীদের ওয়ারিশ, এটা কিন্তু আমার কথা নয়। আল্লাহ রাসূল হাবিবি তুজাহান জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কোরআনের দাস দিচ্ছেন। ওয়ামাসতামা'তুহুম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতুলুনা কিতাবাল্লাহ। আল্লাহর কোরআনের দাস হচ্ছে 3 বছরে একজন জনৈক সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় নেবেন, অবসর গ্রহণ করবেন, তখন এই কোরআনের নিশান কার উপরে থাকবে? এর দায়িত্ব তাদের উপরে থাকবে।
দয়াল নবী বললেন সাহাবারা এর দায়িত্ব চালাবে। সুবহানাল্লাহ। যারা চালাবে সাহাবারা চালাবেন। এবার আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের যোগ স্থগিত হয়ে গেলে, শেষ হয়ে গেলে কোরআনের দায়িত্ব কাদের উপরে যাবে? দয়াল নবী বললেন তাবেঈন চালাবেন। তাবেঈন চালাবেন। হুজুর, তাবেঈনরা যখন চলে যাবে তখন কোরআনের দায়িত্ব কে নেবে? দয়াল নবী বললেন তাবেঈন নেবে। ইয়া রাসূলুল্লাহ, তাবেঈনের যোগ স্থগিত হয়ে গেলে তখন কে চালাবে? দয়াল নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। সাহাবী শুনে রাখো, শেষ পর্যায়ে আমি নবী ঘোষণা দিয়ে গেলাম, পৃথিবীর যত আলেম থাকবে সমস্ত আলেমেরা নবীদের ওয়ারিস হয়ে যাবে। এই আলেম সমাজ চালাবে, এই আলেম সমাজ চালাবে। এই আলেমরা কোরআনের দায়িত্ব নিল, আলেম সমাজ কোরআনের দায়িত্ব নিল। বাংলাদেশে আল্লাহর হুকুম কায়েম হবে, সুদ ঘুষ বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। এই দায়িত্বগুলো চলে আসলো আলেম ওলামাদের উপরে। এদেশের ফাঁসি সরকার, জালেম সরকার সর্বপ্রথম যে কাজটা করলো, তড়িঘড়ি করে বাংলার সবচেয়ে দামি দামি আলেম ওলারে ফাঁসি দিয়ে ফেললো। এই কথা ঠিক না ব্যাটি করতেছে? আনা বলেন দাদা খাবুল হাসান, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহু মানা, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহর পক্ষে কথা বলেন, নবীজির পক্ষে কথা বলেন। আজকে পৃথিবীতে আলেমদের জন্য আল্লাহ খাবার বরাদ্দ দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সুরসত্তা জন্য না, অথচ কাদের কাজ আছে? আইন মন্ত্রী এরা মহাজন। শুধু বিদ্যুৎ খাত থেকে যত হাজার কোটি টাকা আপনার আমার পকেট থেকে চলে গেছে, এর 50টা হাত থাকলে 100 বার কাটে দেওয়ার বিধান আছে। সুর এবং সুন্নের হাত কেটে দেওয়ার বিধান টাকা আল্লাহ। এই বিধানগুলো চালু করতে চায় জামাত ইসলাম। আপনারা এই বিধান কায়েম হবে, কলার গাছ দাঁড়িয়ে থাকবে, কলা পেকে পাখিয়ে খাবে, কোন মানুষ ভয়ে হাত দিতে পারবে না। দরজায় জানালা কখন লাগানো লাগবে না। মা বোনদের বোরখা পরে রাত লাগলে সারা রাত যাবে, তাদের নির্জন নিয়ে ভাবনা থাকবে না যদি কোনদিন এদেশে ইসলামী শাসন কায়েম হয়ে যায়। সম্মানিত দিদি ভাইরা, আলেমদের জন্য খাবারের বরাদ্দ, আপনার সালোয়ার খেলনা, রসুন পেঁয়াজ ডাল দই তরকারি এরা খাবে। কারা খাবে? এই মানুষগুলো খাবে। ঠিক আছে, তোরা আরো খা। চরম দুরবস্থা হয়ে গেল। আজকে বাংলাদেশ টাকা সরিফুক্ত করতে ব্যাংকগুলো সব খালি হয়ে গেছে। ইভেন এমন হুকুম চলে আসলো, ব্যাংকে যাদের 1,000 ছিল যা গেছে যা গুলো উঠায় নিয়ে সব চুরি হয়ে গেল। ব্যাংকে আর টাকা থেকে পারে নাই। এ সরকারের উপরে আস্থা ছিল না। শেষ পর্যন্ত উপরে কিছু টাকা তাদের ছিল, তারা উঠায় নিয়ে এই ফাঁসি সরকারের আমলে এই কাজ করে গেছে। সম্মানিত দিদি ভাইরা, কাসির ইবনে কায়েস তিনি বর্ণনা করেন, তিনি একজন তাবেঈ ছিলেন। কাসির ইবনে কায়েস قال كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق فجاء رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحادث بلغني إنك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم يقول من شهدتني إن يلتمسه فيه علما سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة أجنحتها لطالب العلم وإن العالم لا يستغفرون في السماوات والأرض بل كتابهم في جوف الماء العلماء ورثة الأنبياء الحديث কাসির ইবনে কায়েস তিনি বর্ণনা করেন, দিমাশক শহরে
মস্ত বড় একটা মসজিদে সাহাবী আবু দারদার সঙ্গে কোরআনের দাস শুনতেছিলাম। কোরআনের কথা শুনতেছি, কিন্তু বছর সেই মদিনা থেকে দামেস্কের শহর আর মদিনা এর ডিস্টেন্স হলো 1303 কিলোমিটার রাস্তা। এতখানি পথ, এত রাস্তা পায়ে হেঁটে হেঁটে ওই মদিনাওয়ালা ওই জনৈক ব্যক্তি দামেস্ক শহরের মসজিদে সাহাবী আবু দারদার কাছে পৌঁছে গেছে। ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিসিন। রে সাহাবী আবু দারদা, আমি আল্লাহর রাসূলের শহর থেকে ওই মদিনাওয়ালার কাছ থেকে তোমার একটি হাদিস শুনবার জন্য এক নয় দুই নয় 1303 কিলোমিটার পথ পাড়ি দিয়া দামেস্ক শহরের এই মসজিদে আপনার মুখে নবীর কথা শোনার জন্য এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর আইনকে, সেই নবীর ব্যক্তিত্ব তোমাকে তুমি মূল্যায়ন করে বিদায় করে দিতে চাও। আল্লাহ তোমার উপরে জ্ঞানিয়াস হয়ে গেছেন, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনের আয়াতকে, যারা নবীর আদর্শকে পঞ্চায়েত করে দিতে চায়, শেষ করে দিতে চায়, একাকার করে দিতে চায়, সয়লাব করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন। আল্লাহর জমিনে আল্লাহর কালামকে যারা উৎখাত করে দিতে চায়, আপনি তাদেরকে বলুন মুখের খবর দিয়া আল্লাহর কালামকে নিভানো যাবে না, বরং আরো প্রচলিত হয়ে যাবে। যদি এটা বেঈমান কাফেরদের কাছে খারাপ লাগে, ঠিক না? কয়েকদিন আগে ভিডিও দেখেছেন, আনসার দলের ভিতরে সাজাতে এমন পেটারে যেন দেখলেন, এরা আমার সংক্রান্ত করেছিল থেকে যখন বিদায় হলো, পরে রিক্সা নিয়ে গেল, ভ্যান নিয়ে গেল। সাবধান, এই কালো বাজারের হাত থেকে সাবধান। যেখানে পাবেন সেখানে তাদের সঙ্গে বসে তাদেরকে বলবেন যে কোরআনের পথ শ্রেষ্ঠ পথ, একে ধারণ কর, না হলে দুধের আর কোনো পথ নেই, দুধের আর কোনো জায়গা নেই। এটা মুসলমানদের দায়িত্ব, তাদেরকে স্বীকার করে ভালো রাস্তায় বুঝিয়ে দেওয়ার দায়িত্ব হল মুসলমানদের। তাদের সঙ্গে সংঘাত নেই, বন্ধুত্ব, ভালোবাসার আচরণ নেই, তাদেরকে স্বীকার করে এক কাপ চা দিয়ে বাসায় দাওয়াত দিয়ে ঘিরে তাদের আওয়াজ তখন তাদের স্ত্রী আল্লাহর কাছে দৌড়া করে ক্ষমা চেয়ে তোমরা আল্লাহ এবং রাসূলের দলে চলে আসো, তোমরা আমাদের দিনী ভাই হয়ে যাবে ইনশাআল্লাহ, তোমরা আমাদের দিনী ভাই হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইয়েরা, একটা হাদিস শোনার জন্য এসেছি মদিনা থেকে। সাহাবী আবু দারদা বললেন, রে আগন্তুক শুনে রাখো, তোমার এত কত মর্যাদা, এত কত মর্যাদা যে তুমি সেই মদিনা থেকে দামেস্ক শহরের মসজিদে আমার নবীর উপস্থিত একটা পানি সংবাদ চলে এসেছো। তুমি জানো কত দামি মানুষ তুমি, তোমার যে কত দাম। সেখানে ওই মদিনা থেকে দামেস্ক শহরের যে পথ, এই মেঠো পথ, গোটা পথ রহমতের ফেরেশতারা তাদের সবুজ বর্ণের ডানা দিয়া গোটা রাস্তা কার্পেটিং করে দিয়েছে। এত মর্যাদা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে চা খায় আর তারা তিরস্কার করে। কি করে? কি করে তারা? তারা তিরস্কার করে। ওই যে যাচ্ছে যে আর যারা একটু ছোট মোটো হয়ে গান করলা, ওরা তো ভাষা নাই, ওরা তো পড়াশোনা তেমন জানে না। সম্মানিত দিদি ভাইয়েরা, শুধু তাই নয়, এত মর্যাদা তো মর্যাদা। শুনে রাখুন, এই ইমান সত্তার কারণে, আল্লাহ এবং রাসূলের দ্বীন সত্তার কারণে, এই পথে দাখিল হবার কারণে, এই পথ অনুসরণ করবার কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করেছেন। আর পাশাপাশি জান্নাতের 8টা দরজা তোমার জন্য আমার আল্লাহ খুলে দিয়েছে। 8টা দরজা খুলে
ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য কি? জান্নাত পাওয়া, এবং রবের সাক্ষাৎ পাওয়া। সম্মানিত দিনী ভাইরা, এজমিনে যখন বাঁচবেন আল্লাহর হক কথা বলবেন, রাসূলের হকের উপরে চলার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাইরা, আমার ভাইরা, সাহাবী আবু দারদা আরো বলেন, শুনে রাখুন, যারা আল্লাহর পথের মুক্ত প্রতীক, সময় দেয়, শ্রম দেয়, মেধা দেয়, অর্থ দেয়, টাকা পয়সা দেয়, সম্মানিত দিনী ভাইরা, আমার বাংলাদেশের জামাত ইসলামের প্রধান মাওলানা শহীদুর রহমান, ডক্টর মোহাম্মদ শহীদুর রহমানকে জিজ্ঞেস করা হলো, আপনি এত টাকা কোথা থেকে পান, ব্যাংকে কত টাকা আছে? তিনি উত্তর দিলেন, কি বললেন জানেন? তিনি উত্তর দিলেন, গোটা বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি আমার ব্যাংক। সুবহানাল্লাহ। গোটা বাংলাদেশের প্রত্যেকটা পকেট আমার ব্যাংক। শুধু বর্ণ বলতে দেরি, আমাদের কাছে টাকা আসতে দেরি হবে না। রকম টাকা এগুলো হুকুম আল্লাহ। দিনের জন্য কাজ করবেন সব সময়, ইহকাল পরকাল ওয়াজা হবে, খায়রুল লাকা, আপনার জন্য এটা উত্তম হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, তিনি আরো বললেন, যারা দিনের কথা শ্রম দিল, মেধা দিল, টাকা পয়সা দিল, সাগরে কষ্ট বড় বড় মাছ সাগরের গুহায় বসে থেকে আল্লাহর কাছে দোয়া করেন, তার লাগি দুনিয়ায় আলেম সমাজকে তুমি টিকে রাখো, আলেমদের উপরে দয়া করো, এদের ছেলে সন্তানদের উপরে দয়া করো, এই দল পানি যারা করে এদের উপরে দয়া করো। কারণ যতদিন আল্লাহর জমিনে তোমার কথা বলবার মানুষ থাকবে, কথা বলবার মানুষগুলা কারা কথা বলেন তো? বলেন না। আল্লাহ পাক যতদিন আপনার জমিনে কথা বলার মানুষ থাকবে, ততদিন আল্লাহ তোমার জমিনে রিজিকের কোনো ঘাটতি হবে না। সুতরাং আলেমদের জন্যই খাবার ব্যবস্থা হয়, বন্দোবস্ত করে দেন। সম্মানিত দিনী ভাইরা, আজকে আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাবো একটি দরকার, কোরআনের পথ। এই পথের বক্তব্যটি আবু জেহেলকে আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছে, এদিকে আসো। আবু লাহাবকে দাওয়াত দিচ্ছে, ওরা জানে নবীজি সত্য নবী, কিন্তু যাই কি করে লোকজন তো খারাপ করবে। আমি এত বড় লিডার, সারা জীবন আমাদের করতেছেন, বিয়ে করতেছেন, হঠাৎ করে জামাত ইসলাম করে মানুষ সাকাত করবে। আপনার কি? আপনি তো আল্লাহ রাসূলের দল ধরেছেন, উৎকৃষ্ট দল ধরেছেন। আপনি ওয়া তাসিমু বিহামদিল্লাহি জামিআ ওয়া লা তাফাররা, এর থেকে বিচ্যুত হয় না। ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেলে জাহান্নামে পড়ে যাবেন। ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে জাহান্নামে পড়ে যাবেন। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাচ্ছি, আল্লাহর একমাত্র পথ ইসলাম। এই ইসলামে আপনারা উপর বিশ্বের কাফা আজকে পর্যন্ত